আবার কিছু নেই, কারণ যখনই আপনার ফিল হবে যে জীবনে দুঃখ আসছে, তখনই আমার মনে হয় সেটা সুখের দিন। তখন ফিল হওয়া শুরু হবে যে সুখ সন্নিকটে আছে। সেই সেমভাবে কোনো জিনিস হারিয়ে যাচ্ছে নিজের জীবন থেকে বা ব্যবসা থেকে, সেখানে যখন আপনাদের ব্যথা হচ্ছে যে এই ব্যবসাটা আমার বন্ধ হয়ে যাচ্ছে বা জীবনের এই পর্যায়ে আমি এই জিনিসগুলো হারিয়ে ফেলছি, তখনই দেখবেন যে জীবনে নতুন কিছুর উদ্ভাবন অবশ্যই হচ্ছে। ঠিক এরকম একটা আপডেট আমি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। ভিডিও শুরু হওয়ার আগে আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট রাখছি, যারা এই চ্যানেলে নতুন আছেন, যারা আগে হিন্দি ভিডিও বলে চ্যানেলটি খুব কম দেখতেন এবং আপাতত বাংলা হওয়াতে আপনারা খুব ভালো এনজয় করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো চলুন ভিডিওর কন্টেন্টে যাই। কোন বিষয়বস্তু নিয়ে আজকেরই আলোচনা সেই আবার একরকম আপডেট দেওয়া আপনাদেরকে ছোট্ট একটা, এবং ছোট্ট আপডেটের পাশাপাশি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। আমি বেশ কিছুদিন ধরে আমার ভিডিওর কমেন্টে এক দুজনকে রেগুলার দেখছি একই ধরনের কমেন্ট করছেন, ভালো পথে সৎ পথে চলে লাভ কী হলো, এই কথাগুলো বলে আপনার একটা লম্বা লাইনের মতো লিখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বিষয়বস্তুটা এখানে উত্থাপন করেছেন বেশ কয়েকবার, তাই আমি আজকে বলার সুযোগ পেয়েছি। সো আমি বলছি, আপনি ভালো কাজ করছেন না, সেটা খারাপ কাজ করছেন, সেটা আপনি নিরূপণ করতে পারেন না। আমরা ভালো করছি নাকি খারাপ করছি, আমি ভালো করে যাচ্ছি না খারাপ করে যাচ্ছি, সেটা কখনো মাপদণ্ডে আমি মাপতে পারবই না, কারণ সেটা মাপার জন্য আমি বা আপনি কেউ পারফেক্ট নই। সেটাকে মাপবে সময়। আর এই পৃথিবী আপনার এবং আমার মতো এক দুজনের উপর ডিপেন্ডেবল না, এই পৃথিবী ডিপেন্ড কয়েকশো কোটি মানুষের উপর। সুতরাং সেই মাপদণ্ড সেই কয়েকশো কোটি মানুষের ভালো কাজ এবং খারাপ কাজ করার উপর ডিপেন্ড করে। একা আমার আর আপনার ভালো কাজ করার উপর সেটা ডিপেন্ড করে না। সুতরাং সবসময় ব্রডওয়েতে ভাবুন। আপনি বলতে পারেন জীবনটা তো আমার, মরলে তো আমিই মরবো না, এরকম নয়। সারা পৃথিবীর প্রত্যেকটা স্থিতি কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে কানেক্টেড আছে। সো দুঃখ পাওয়ার কিছু নেই। যখনই ভাবছেন কোনো জিনিস আপনার জীবন থেকে হারিয়ে যাবে, ভাববেন যে নতুন কিছু অবশ্যই আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে। ঠিক সেরকমই আজকের আপডেট, যে আপনি ভাবছেন বারবার এইপিএস হারিয়ে যাচ্ছে, এইপিএস বন্ধ হয়ে যাচ্ছে। এইপিএস বন্ধ হওয়ারও একটা বিশেষ কারণ আছে, যে কেন এইপিএস বন্ধ হচ্ছে আপনারাও জানেন। এইপিএস আজকে কেন বন্ধ হতে চলেছে বা এইপিএস আজকের এই দুর্দশা কেন, সেটা আমার মনে হয় আপনাদের কারোরই এটা মানে চিন্তা বা বুদ্ধির বাইরে নয়। সবাই জানেন কেন এইপিএস আজকের দিনে বন্ধ হচ্ছে। সুতরাং বন্ধ যেহেতু হচ্ছে, তার একটা প্রপার রিজন থাকবে। সাথে সাথে বন্ধ হওয়ার সাথে সাথে এরকম কিছু জিনিসের উদ্ভাবন হবে, যেটা দিয়ে আপনি আগামী দিনে আপনার ব্যবসাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন। ভারতীয় অনলাইন লেনদেনের জগতে ইউপিআই যে বিপ্লব ঘটিয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। এটা সবাই জানেন যে ইউপিআই পেমেন্ট ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আমাদের ভারতীয় অনলাইন লেনদেনের জগতে একটা বিশাল ধরনের বিপ্লবই এনেছে বলতে গেলে। এবার ইউপিআইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরবিআই কিছু স্টেপ নিয়েছে। সেটা হয়তো আপনার জীবনে কিছু বাড়তি অক্সিজেন দিতে পারে, যেটা আপনারা ভাবছেন যে ইপিএস বন্ধ হয়ে যাচ্ছে, এমএটিএমে লিমিটেশন লাগিয়ে দিচ্ছে, এত কিছু হচ্ছে। আপনারা সবাই জানেন মে মাসে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ উইথড্রল করা যায়। সেই জিনিসটি এখনও সবার জন্য লাইভ হয়নি, তবে ইউপিআই ক্যাশ লেনদেনের জন্য কী মেকানিজম হবে তা নিয়ে কাজ করছে আরবিআই এবং এনপিসিআই। সেটা খুব তাড়াতাড়ি আশা করি আজকের ডেটে যারা এইপিএস চালাচ্ছেন তাদের দোকানে দোকানে এই বিষয়বস্তুগুলো আপডেটেড হবে এবং আপনারা আশা করি এই সার্ভিসটুকুর লাভ উঠাতে পারবেন, যে কেউ আসবে কিউআর কোডের মাধ্যমে উইথড্রল করবে, আপনি ওনাকে ক্যাশ দিয়ে দেবেন। এই অবস্থাটা খুব তাড়াতাড়ি চালু হবে, কারণ এর মেকানিজমের উপর আরবিআই এবং এনপিসিআই কাজ শুরু করে দিয়েছে। প্রাথমিক লেভেলে হিতাচির সাথে অলরেডি এই কাজটুকু শুরু করেছে আরবিআই এবং এনপিসিআই। সুতরাং আপনাদের কাজ পৌঁছতে খুব বেশি যে দেরি হবে তা কিন্তু ঠিক না, খুব তাড়াতাড়ি আসতে পারে। কেন এই কথাটুকু বলছি বা জোর দিয়ে বলছি, তার কারণ হচ্ছে যদি ওই মেকানিজমটা প্রপারলি ম্যানেজ না হতো, তাহলে ইউপিআইয়ের উপর আরবিআই বা এনপিসিআই নতুন আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করতো না। তবে সেটা কি পরীক্ষা নিরীক্ষা আপনারা অনেকেই জেনে গেছেন। ইউপিআই দিয়ে যেভাবে ক্যাশ উইথড্রল করা যেতে পারে, এবার ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিটের মেকানিজমের উপর কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন সিডিএম মেশিনে আপনারা এটিএম কার্ডের মাধ্যমে ক্যাশ জমা করেন, এবার বিভিন্ন সিডিএম মেশিনগুলোতে ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ ডিপোজিট শুরু হবে। শুধু তা নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর শক্তিকান্ত দাস আছেন, উনি শুক্রবার একটা মনিটারি পলিসির মিটিংয়ে আলোচনা করেছেন যে বিভিন্ন সিডিএম মেশিনগুলোতে ক্যাশ টাকা জমা করতে গেলে টাকা যদি একটু নরম থাকে বা ময়লা থাকে, সেই ক্ষেত্রে টাকাগুলো ফেরত দেওয়া হয়। সেই ক্ষেত্রে এই যে বর্তমান আমাদের যে ব্যাংকিং সিস্টেম, তার সাথে যদি ইউপিআই ক্যাশ ডিপোজিট মডিউল এবং ক্যাশ উইথড্রল মডিউলকে একসাথে জুড়ে দেওয়া যায়,
তাহলে মানুষের এই যে ক্যাশ ডিপোজিট করার যে সমস্যাটা, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই নিরসিত হতে পারে বা নিরস সমস্যার সমাধান হতে পারে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে এইপিএস বন্ধ হয়ে গেলেও এইপিএসের ঠিক মতো, এইপিএসের দেখতে মতো আরেকটি সার্ভিস আমাদের হাতে আসতে চলেছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা ক্যাশ উইথড্রল সিস্টেম পেয়ে যাব এবং তারপরই কিন্তু আমরা পেয়ে যাব ক্যাশ ডিপোজিট। তবে এটা যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে খুব ভালো হয়, কারণ অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলছে এইপিএস, এমএটিএম, ডিএমটি এই মার্কেটের প্রতি। অবশ্যই এইপিএস, এমএটিএম, ডিএমটি আপনার ব্যবসার মূল পর্ব নাও হতে পারে, আপনি এটাকে সাইড বিজনেস হিসেবে ধরে রাখতে পারেন। তবে অবশ্যই এটাকে ধরে রাখুন এবং প্রপারভাবে সার্ভিসটাকে দিয়ে যান, যাতে করে ভবিষ্যতে আরও ভালো সার্ভিসগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। কারণ এই মুহূর্তে আপনি বুঝতেই পারছেন, আইডি যদি ইনঅ্যাক্টিভ, আইডিতে যদি ট্রানজ্যাকশন না করেন তাহলে আইডি খুব তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর ইনঅ্যাক্টিভ আইডিকে অ্যাক্টিভ করতে গেলে কোম্পানিগুলোর খুব হ্যাপা পোহাতে হচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ এনপিসিআইয়ের পলিসি, কোনো রিটেলার যদি 1 মাসের বেশি বা 2 মাসের বেশি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ওর আইডিকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, মানে টোটালি যাতে ওয়ার্কে না থাকে বা ওয়ার্ক না করে দেয় সেই ব্যবস্থায় নিয়ে আসতে। সুতরাং এরকম যেন আপনার সাথে না হয় তার জন্য আপনাকে কী করতে হবে, ন্যূনতম কিছু ট্রানজ্যাকশন অবশ্যই আপনাকে করে রাখতে হবে। কারণ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে না, খুব তাড়াতাড়ি ভবিষ্যতে আপনার কাছে ভালো ভালো কিছু সার্ভিস আসতে চলেছে। যদি এরকমটা হয় যে এইপিএসের মাধ্যমে ক্যাশ উইথড্রল করা যাচ্ছে, এইপিএসের মাধ্যমে ক্যাশ ডিপোজিট করা যাচ্ছে, তাহলে আশা করি আবার কিছু ভালো জিনিস আপনাদের হাতে আসতে চলেছে এবং মার্কেট আবার চাঙ্গা অবশ্যই হবে। আশা করছি আপনাদের এই ভিডিওর কন্টেন্টটি ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না। আর এই রিলেটেড কোনো কোয়ারি যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুল করবেন না। ভিডিওটি আমার সাথে জুড়ে থেকে শেষ পর্যন্ত দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।